এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতি এবং পুরুষ জাতিকে ইউনিকভাবে সৃষ্টি করেছেন, কিন্তু মর্যাদা আল্লাহ সমান করেছেন। সুবহানাল্লাহ। আজকে যে অনেক সুশীলরা নারী জাতিকে প্রকৃত সম্মান ইসলাম দেয়নি বলে, আসলে তারা কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে বলে, ঠিক কি না? কোরআন হাদিসের সঠিক জ্ঞান যদি থাকতো তাহলে এই কথা তারা কখনোই বলতে পারতো না। কারণ পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে সমান মর্যাদা দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন তার হুকুম এবং আহকাম, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পুরুষ ইবাদত করলো, নারী ইবাদত করলো, পুরুষকে জান্নাত দেবে, নারীকে জান্নাত দেবে না এমনটাও নয়। وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَكِيرًا। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে নারী আর পুরুষ যতটুকু ইবাদত করবে, যতটুকু আমল করবে, আমার আল্লাহ বলেন নারী আর পুরুষকে সমান মর্যাদা দিয়ে আল্লাহ পাক জান্নাত দিবেন। যে যতটুকু আমল করবে আল্লাহ পাক সেই পরিমাণ জান্নাত দিবেন। পুরুষ যদি বেশি আমল করে বড় জান্নাত পাবে, নারী যদি আমল কম করে জাহান্নাম পাবে। কিন্তু পুরুষ আমল কম করিয়া নারীর আগে জান্নাত পাবে, এমন কথা আমার আল্লাহ কোরআনে বলেন নাই। জান্নাত পেতে হলে নারী আর পুরুষকে উভয়কে আমল করতে হবে। আমল ছাড়া জান্নাত পাওয়ার কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ নারী আর পুরুষকে উভয়কে আমলের কথা তিনি বলেছেন। আমল যদি ভালো হয় জান্নাত পাওয়া যাবে, আর আমল যদি খারাপ হয় জান্নাত পাওয়া যাবে না। নারী আর পুরুষ দিয়ে বিবেচনা করা হবে না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে বিবেচনা করা হবে কার আমল ভালো। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে নারীদের অবদান ইসলামে কম নয়। পুরুষের পাশাপাশি নারীদের অবদান ভোলার মতো নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত তিনি দেওয়া শুরু করলেন, নারীদের ভিতর থেকে একজন সাহাবী, মহিলা সাহাবী, নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এই খবর যখন আবু জেহেলের কানে গেল, আবু জেহেল সুমাইয়াকে ডেকে পাঠালেন, রে সুমাইয়া, মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, এত বড় দুঃসাহস তুমি কোথায় পেলে? মুহাম্মদের কালিমা ছেড়ে দাও, আমরা যেই ধর্মের পূজা করি ওই ধর্মকে মেনে নাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির কাছে যেই কালিমা গ্রহণ করেছি একবার, যে আল্লাহকে আমি বিশ্বাস করেছি, যে আল্লাহর হুকুম আমি পালন করা শুরু করেছি, এ জীবন থাকতে আর কখনো আল্লাহকে ভোলা সম্ভব নয়।
এই জীবন থাকতে আমার আল্লাহকে ভোলা সম্ভব নয়। নবীজির কাছে যেই ধর্ম গ্রহণ করেছি ওই ধর্ম ছেড়ে দেওয়ার সম্ভব নয়। আমার উপর যতই অত্যাচার আর নির্যাতন হোক না কেন, এক মুহূর্ত, এক মিনিটের জন্য কালিমা ছাড়ব না। সুমাইয়ার উপর অত্যাচার আর নির্যাতন শুরু হয়ে গেল। মরুভূমির উপরে সুমাইয়াকে উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া দেওয়া হলো। সুমাইয়ার বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। আবু জেহেল বলল, রে সুমাইয়া, ইসলাম ধর্ম যদি ছেড়ে না দাও, তোমার উপরে এমন অত্যাচার করা হবে যে অত্যাচার সহ্য করার মতো ক্ষমতা তোমার নাই। হযরতে সুমাইয়া বলেন, যতই অত্যাচার হোক না কেন, এক মিনিটের জন্য কালিমা ছাড়া সম্ভব নয়। আবু জেহেল বলল, তার চেয়েও বড় শাস্তি তোমাকে দেব। কেমন শাস্তি? আবু জেহেল বলল, সুমাইয়া, যদি ওই কালিমা তুমি ছেড়ে না দাও, তাহলে এই দর্শকের সামনে তোমাকে বিবস্ত্র করা হবে, আর তোমার দেহ মোবারক দেখিয়া মানুষ হাসি ঠাট্টা করবে। এইটা তুমি কেমনে সহ্য করবা? সুমাইয়া বলেন, যতই অত্যাচার হোক না কেন, ইসলাম ছাড়া সম্ভব না। এবার আবু জেহেল সুমাইয়াকে বিবস্ত্র করে ফেললাম। ভাইজান, এমনি এমনি ইসলাম আমাদের কাছে পৌঁছায় নাই। বহু ত্যাগ, বহু রক্ত, বহু কষ্টের ভিতর দিয়ে ইসলাম আজ আমাদের কাছে এসে পৌঁছেছে। কিন্তু ওই ইসলামের অনুসরণ থেকে আজকে আমরা অনেক দূরে। কোনো কষ্ট আজও পর্যন্ত স্বীকার করলাম না, কোনো জুলুম আর অন্যায়ের শিকার হই নাই, তারপরেও সঠিকভাবে ইসলাম পালন করতে পারি না। হযরতে সুমাইয়ার উপর এমন অত্যাচার শুরু হয়ে গেল, বিবস্ত্র করিয়া মানুষের সামনে ফেলা হলো। সুমাইয়া চক্ষু বন্ধ করে আমার আল্লাহকে ডাকে, ও দয়ার মালিক, যে ইসলাম গ্রহণ করার কারণে আজকে আমাকে উলঙ্গ করে ফেলা হয়েছে, মানুষের সামনে আমাকে অপমান করা হলো। আল্লাহ, বিনিময় দুনিয়াতে কিছুই চাই না, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে আল্লাহ আমি তোমার জান্নাত চাই। আবু জেহেল বাড়ির ভিতর থেকে লোহার একটা বল্লম বের করে নিয়ে আসলেন। নিয়ে এসে সুমাইয়াকে আঘাত করা শুরু করে দিল। রে সুমাইয়া, এখনো ওই আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদের কালিমাকে ভুলে যাও, আমাদের ধর্ম গ্রহণ করে নাও। আর যদি তুমি ইসলাম ছেড়ে না দাও, তাহলে এবার তোমার উপর আরো অত্যাচার শুরু হয়ে যাবে। এই বলে আবু জেহেল সুমাইয়ার উপরে অত্যাচার শুরু করে দিল। বল্লমের আঘাতে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু কাফেরের কাছে মাথা নত করলেন না। সুবহানাল্লাহ। দেখেন, প্রথম একজন মহিলা সাহাবী, তিনি রাসূলের ইসলামের দাওয়াতকে কবুল করলেন। কবুল করার কারণে তার উপর কত অত্যাচার আর নির্যাতন, কিন্তু তারপরেও এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য কাফেরদের কাছে মাথা নত করেনি। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মায়েরা নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে কত অজুহাত পেশ করে, ঠিক না? জিজ্ঞেস করবেন, নামাজ কেন পড়ো নাই? যে আমার স্বামীটা ভালো না, ও নেশাখোর, এই খোর সেই খোর, নামাজ পড়তেই দেয় না ঠিক মতো, এই সেই বলে কত অজুহাত পেশ করেন। আর সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত অত্যাচার, এত নির্যাতন, মানুষের সামনে অপমান করা হলো,
তারপরেও তিনি জীবিত অবস্থায় জীবন থাকতে কাফেরদের সামনে মাথা নত করলেন না, আল্লাহ তাআলার হুকুম পালন করেই গেলেন। সুবহানাল্লাহ। এই জন্য মা জাতি যদি ভালো হয় সমাজ সুন্দর হবে, ঠিক কিনা? আর যদি ওই ঘর যদি খারাপ হয়, মায়ের যদি অসুবিধা থাকে, সমস্যা থাকে, তাহলে সন্তান ভালো হবে না, সমাজ ভালো হবে না। দেখুন না হযরতে হাজেরা আলাইহিস সালাম, আমার আল্লাহর উপর এমন বিশ্বাস, আল্লাহর উপর এমন ভরসা, ইব্রাহিম নবী রেখে আসলেন মরুভূমির মাঝে, আমার আল্লাহ ছাড়া কেউ নাই, হাজেরাকে দেখার মতো কেউ নাই। হযরতে হাজেরা আলাইহিস সালাম মরুভূমির ভিতরে, ওখানে তিনি আমার আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করে দিলেন। এত কষ্টের মাঝেও হাজেরা আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। পাশে বাবা নাই, মা নাই, কেউ নাই, ভরসা স্বামীও পাশে নাই। স্বামী মরুভূমির ভিতরে হাজেরা আলাইহিস সালামকে রেখে আসলেন। স্বামীরও খোঁজ খবর নেয় না, মা বাবাও নাই, একা একা মরুভূমির মাঝে হাজেরা আলাইহিস সালাম বসবাস করতে লাগলেন। এত বিপদের মধ্যেও তিনি সন্তানকে এমনভাবে মানুষ করলেন। আমার আল্লাহর উপর এত বিশ্বাস, এত ভরসা, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে এমন সন্তান দান করেছিলেন, যেই সন্তান নবীতে পরিণত হয়েছিল। সুবহানাল্লাহ। মা ভালো হলে সমাজ ভালো হয়, সন্তান ভালো হয়। তার প্রমাণ হযরতে হাজেরা আলাইহিস সালাম এত বিপদের মাঝে সন্তানকে তিনি এমনভাবে মানুষ করলেন, যেই সন্তান পিতার কথায় জীবন দিতে প্রস্তুত। পিতা জবাই করতে চাইলেন, আমাদের মতো সন্তান হলে পালিয়ে যেতাম, না হলে পিতার উপরে অত্যাচার শুরু করতাম, ঠিক কিনা? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এমন মায়ের সন্তান, পিতা ডাক দিয়ে বলল, রে ইসমাইল, আল্লাহর হুকুম এসেছে, তোমাকে আমি জবাই করব। হযরতে ইসমাইল আলাইহিস সালাম আর দেরি করলেন না। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এক মুহূর্ত দেরি করলেন না। হযরতে ইসমাইল আলাইহিস সালাম এমন মায়ের সন্তান, এমনভাবে তিনি মানুষ হয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন, আপনি যদি আমাকে জবাই করতে চান, জবাই করতে পারেন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারেই পাবেন। এটা বললেন না যে ঠিক আছে জবাই করেন, রাগ হয়ে না, মন খারাপ করে না, আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ, ধৈর্য ধারণ করব। যুগে যুগে নারীদের ইসলামের জন্য কত অবদান। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, তার মা হান্না হযরতে মারিয়াম আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাস দেখাশোনার জন্য খাদেম হিসাবে বাইতুল মুকাদ্দাসে রেখে গেলেন। হযরতে মারিয়াম আলাইহিস সালাম দীর্ঘদিন বাইতুল মুকাদ্দাসের খেদমত করেছিলেন। তার মামা জাকারিয়া আলাইহিস, তার খালু জাকারিয়া আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করলেন, মারিয়াম, বাইতুল মুকাদ্দাসের খেদমত করো, কে তোমাকে খাওয়ায়, কই থেকে খানা পাও? হযরতে মারিয়াম আলাইহিস সালাম বললেন, যে আল্লাহর ইবাদত করে এই মসজিদের ভিতরে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করেন।
হযরতে মারিয়াম আলাইহিস সালাম গোসলখানায় ঢুকলেন গোসল করার জন্য। হযরতে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে ফু দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফুয়ের মাধ্যমে হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটের মধ্যে ঈসা নবীকে পাঠিয়ে দিলেন। এবার চিন্তা করুন কত বিপদ। পিতা নাই, এখনো বিবাহ হয় নাই, কিন্তু পেটে সন্তান এসে গেল। এই নারীকে সমাজে কিভাবে দেখা হবে চিন্তা করেন। তাহলে কত বিপদের মধ্যে পড়লেন মহিলা। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর উপর রাগ করলেন না। তিনি জানেন তিনি একজন সতী নারী, কিন্তু সমাজ তাকে কিভাবে দেখবে। বিবাহ হয় নাই কিন্তু সন্তান পেটে চলে আসলো। হযরতে মারিয়াম আলাইহিস সালাম লোকজনহীন একটা অঞ্চলের মধ্যে চলে গেলেন। সেখানে যাইয়া মানুষ যেন তাকে না দেখেন, এই অবস্থায় তিনি আমার আল্লাহর ইবাদত বন্দেগী শুরু করলেন। আমার আল্লাহকে ডাকা অবস্থায় সন্তান প্রসব হয়ে গেল। মন খারাপ করলেন না, আল্লাহর উপর বেজার নয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম ক্লান্ত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। একা তিনি, পাশে কেউ নাই, এমত অবস্থায় সন্তান প্রসব হয়ে গেল। আঙ্গুর ফল দেখা যায় গাছের ভেতরে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমি বড় ক্লান্ত, এই অবস্থার ভিতরে স্বামী ছাড়া সন্তান দুনিয়াতে প্রসব করলাম। এটা আল্লাহ তোমার কুদরত। এখন বড় আমি ক্ষুধার্ত। ওই যে আঙ্গুর ফল দেখা যায়, ওই আঙ্গুর ফলটা যদি ফেরেশতাদের মাধ্যমে আমার মুখের সামনে এনে দাও, আমার জন্য বড় ভালো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। ডাক দেয়া বলল, রে মারিয়াম। মারিয়াম নামে একটা সূরা আল্লাহ পাক কোরআনে দান করেছেন, সুবহানাল্লাহ। ডাক দেয়া বলল, রে মারিয়াম, নিজেই কষ্ট করে আঙ্গুর গাছ থেকে পেড়ে খাও, ফেরেশতা তোমাকে সাহায্য করবে না। সুবহানাল্লাহ। এর মাধ্যমে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিতে চায়, দুনিয়াতে আল্লাহর ইবাদত যতই করো না কেন, আমার আল্লাহ তোমাকে পরিশ্রম করে খাইতে বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি এত পরহেজগার নারী হওয়া সত্ত্বেও আল্লাহ পাক বললেন, আঙ্গুর তোমাকে নিজেই পেরে খেতে হবে, ফেরেশতা তোমার মুখের সামনে আঙ্গুর দেবে না। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চাইলেন, জমিনে যতই বুজুর্গ হও, আল্লাহওয়ালা হও, আর যাই হও না কেন, তোমাকে জমিনে খেটে খেতে হবে। এইভাবে নারীরা, শুধু পুরুষরা না, নারীরাও ইসলামের খেদমত করেছেন, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। সুবহানাল্লাহ। এমনকি এই যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ইসলাম গ্রহণ করেছিলেন, এর পিছনে একজন মানুষের হাত ছিল, একজন মানুষের মেহনত ছিল। তিনি কে? তার বোন ফাতেমা বিনতে খাত্তাব। সুবহানাল্লাহ। অর্থাৎ তার বোন, তার নাম ছিল ফাতেমা, তার অবদান ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করলেন, এর ভিতরে তার বোনের অবদান ছিল। কিরকম অবদান? ওমর নবীজির মাথা কাটার জন্য খোলা তরবারি বের করে যাচ্ছেন, রাসূলের মাথা কাটবেন। যেই রাসূল আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, ওই রাসূলকে দুনিয়ায় আর রাখবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি বের করে রাসূলের মাথা কাটার জন্য যাচ্ছেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সামনে দেখা দিয়ে বলল, ওমর, যেই রাসূলের মাথা কাটার জন্য যাও, ওই রাসূলের হাতে তোমার আপন বোন কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আগে নিজের বোনের খবর নাও, পরে রাসূলের মাথা কাটো। ওমর আরো রাগান্বিত হয়ে গেল, খোলা তরবারি নিয়ে চললেন বোরের বাড়ির দিকে।
বোনের বাড়ির দিকে তরবারি নিয়ে রওনা দিলেন। ভাইয়ের উপস্থিতি বুঝতে পেরে ফাতেমা ভয় পেয়ে গেল। কোরআন পড়তেছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন শরীফ পড়তেছিল। ওমরের পায়ের আওয়াজ পাইয়া ওমরের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে ওমরের বোন ফাতেমা ভয় পেয়ে দাঁড়িয়ে গেলেন। আর ওমরের ভগ্নিপতি তিনি দরজার পিছনে লুকায়া পড়ল। ওমর তরবারি দিয়ে দরজাতে আঘাত করলেন। ওমরের বোন দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওমরের বোনের উপরে ওমর তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত শুরু করলেন। তরবারির আঘাতে ওমরের বোন মাটিতে লুটিয়ে পড়ল। এরপরে ওমরের মনের মধ্যে দয়া নাই। এরপরেও বোনের উপর আঘাত চালাইতে লাগলো। ওমরের বোন কান্দে আর ভাইকে ডাকে, ভাই এই অবস্থার ভিতরে যদি আজকে আমার বাবা মা আমার সামনে যদি উপস্থিত থাকতো, এইভাবে তুমি আমার উপর অত্যাচার করতে পারতে না, এইভাবে আমার উপর অন্যায় করতে পারতে না। এইখানে আমার পিতামাতা নাই, যার কারণে আমার উপর তোমার এত অত্যাচার। এবার বোনের চোখের পানি দেখিয়ে ওমরের অন্তরের মধ্যে মায়া তৈরি হলো। সুবহানাল্লাহ। কারণ ওমরের মনের মধ্যে কোরআনের মহাব্বত আমার আল্লাহ তৈরি করে দিয়েছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, কোরআনের আওয়াজ যার কানের মধ্যে যায়, আমি আল্লাহ ইসলামের জন্য তার দিলটা নরম করে দেই। ওমরের কানের মধ্যে ইসলামের কোরআনের আওয়াজ যাওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য ওমরের অন্তরটাকে নরম করে দিলেন। ওমর ডাক দিয়ে বলল, বোন মুহাম্মাদের কাছে কোন ধর্ম গ্রহণ করেছো, কি কালাম তুমি গ্রহণ করেছো, আমাকে একটু শোনাও। আমি তোমার ঘরের ভেতরে প্রবেশ করার আগে কোন কালাম তুমি পাঠ করতেছিলে আমাকে একটু পড়ে শোনাও। ফাতেমা বললেন, ওমর এটা এমন এক কালাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীতে নাজিল হয়েছে। এই কালাম শোনার আগে তোমাকে ওযু করে পাক হতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কথা মতো গোসল করে ওযু করে তৈরি হলেন। ওমরের বোন তাকে কোরআন পড়ে শোনানো শুরু করে দিলেন। কোরআনের আওয়াজ শুনিয়া হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। এবার ওমরের বোন ওমরকে রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে বসেছিলেন। এমত অবস্থায় ওমর ওই খোলা তরবারিটা নিয়েই রাসূলের দরবারে হাজির হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা বার আপনি অনুমতি দেন, আমরা ওমরের তরবারির সামনে আমরা দাঁড়াই, আপনাকে দাঁড়াতে হবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, রে সাহাবীরা, তোমাদেরকে দাঁড়াইতে হবে না, কারণ কয়েকদিন আগে আমি ওমরের জন্য আমার মাহবুদের দরবারে আমার আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আমার আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করেছেন। ওমরের জন্য রাসূলের দোয়া আল্লাহ হয়তো কবুল করেছেন। ওমর তরবারি নিয়ে রাসূলের পায়ের কাছে রাখলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি নাই গুনার মধ্যে ছিলাম, এই জন্য আপনাকে অনেক গালি দিয়েছি, অনেক অপমান করেছি। সুতরাং আর দেরি নয়, ওই কোরআনের আওয়াজ আমার অন্তরকে আঘাত করেছে, সুতরাং আর দেরি নয়, এখনই আমাকে মধুর কালিমা পড়ায়া দান। সুবহানাল্লাহ। এখানেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে ইসলাম গ্রহণ করলেন,
তার পিছনে অবদান ছিল তার বোন একজন নারীর, ঠিক কিনা? কথা কন, ঠিক কিনা? তার বোনের অবদান ছিল। তার মানে এখানেও ওমর ইসলাম গ্রহণ করলো, তার পিছনে অনেক বড় ভূমিকা, অনেক বড় অবদান ছিল তার বোন, তিনিও একজন নারী। তার মানে আমি যেটা বলতে চাইলাম, যুগে যুগে নারীদের অবদান ইসলামে আছে কি নাই? আছে। দেখুন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাসর ঘর থেকে আওয়াজ পাইলেন যুদ্ধে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের পরিবারের লোক হলে যাইতে দিত? স্ত্রী যদি হয়তো যাইতে দিত? আরে লাগবে না, আগে পরে যাও, এই বাসর ঘর থেকে যুদ্ধে যাইতে হবে, এর কোনো মানে হয়? রাসূলের ডাক এসে গেল, যুদ্ধে যাইতে হবে। হানজালা বাসর ঘরে আর দেরি করলেন না, বাসর ঘর থেকে তিনি তরবারি বের করে রওয়ানা দিলেন যুদ্ধের ময়দানে। পিছন থেকে স্ত্রী ডাক দিয়ে বললে, স্বামী আমার একটা কথা আপনি শুনে যান, এখনো পর্যন্ত আপনার চেহারাটা আমি ভালো মতো দেখি নাই। হানজালা ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, বিবি পিছন থেকে ডাকো না, রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছেন, সুতরাং আর ঘরে বসে থাকা ঠিক হবে না। ওই স্ত্রী, তুমি আমাকে বিদায় দাও, এই মুহূর্তে তুমি আমাকে বিদায় দাও, রাসূলের সাথে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। বিবি ডাক দিয়ে বলল, হানজালা, তোমাকে আমি যুদ্ধে, রাসূল চলে গিয়েছেন, তুমি যাবা না, এটা হতে পারে না, তোমাকে আমি ঘরের ভেতরে রাখবো না, যুদ্ধের ময়দানে যাও, কিন্তু আমি তোমার চেহারাটা এখন পর্যন্ত ভালো করে দেখি নাই, স্বামী আমার, তোমার চেহারাটা ভালো করে দেখতে দাও, চেহারাটা আমাকে ভালো করে দেখার সুযোগ দাও, কারণ কাল কঠিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ পুরুষের ভিতরে আমি যেন তোমার চেহারাটা দেখে তোমাকে খুঁজে নিতে পারি। এই জন্যই পেছন থেকে ডাকলাম, যুদ্ধের ময়দান থেকে ফেরানোর জন্য তোমাকে ডাকি নাই। সুবহানাল্লাহ। দেখেন কেমন রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি কেমন মহব্বত একজন নারী। শুধু কি তাই, হযরতে আসিয়া আলাইহিস সালাম, কার ঘরে তার বসবাস? একজন জালিম, হত্যাকারী, জুলুমকারী, অন্যায়কারী, হত্যাকারী, সেই ফিরাউনের ঘরে বসবাস করে আল্লাহর ইবাদত করেন। আমাদের মায়েদের কত অভিযোগ, স্বামী নামাজ পড়তে দেয় না, স্বামীর কারণে রোজা রাখতে পারি না, নামাজ পড়তে পারি না, এত অভিযোগ। কিন্তু আসিয়া কোনো অভিযোগ দাঁড় করালেন না। একজন জালিমের ঘরে থেকে একজন হত্যাকারী, ইসলাম গ্রহণ তো দূরের কথা, নিজেই নিজেকে আল্লাহ বলে দাবি করলেন, আল্লাহর ইবাদত করা তো দূরের কথা, মুসার ধর্মের কথা বললেও তাকে হত্যা করে ফেলা হতো, আর তার ঘরের ভিতর থেকে আসিয়া আমার আল্লাহর ইবাদত করে না। আসিয়া শুধু নিজেই ইবাদত করবেন না, চিন্তা করলেন আমার ঘরে একজন জালিম, আর আমি নিজেই শুধু আমার আল্লাহর ইবাদত করব, এটা হতে পারে না। আসিয়া চিন্তা করলেন আমার আল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত ফিরাউনের কাছ পর্যন্ত আমি পৌঁছায় দেব। আসিয়া সাহস করে ফিরাউনের কাছে চলে গেল, ডাক দিয়ে বলল, রে ফিরাউন, নিজেকে আল্লাহ দাবি করা বাদ দিয়ে দাও, নিজেকে আল্লাহ হিসাবে আর দাবি করো না, কারণ তোমাকে আর আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করো, আমার আল্লাহর হুকুম পালন করা শুরু করে দাও, উনি ছাড়া আর কেউ আমাদের আল্লাহ হতে পারে না।
সুতরাং ওই আল্লাহর ইবাদত করো, নিজেকে আল্লাহ বলে দাবি করো না। ফিরাউনের মাথা গরম হয়ে গেল, আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া, এই মুহূর্তে যদি ওই আল্লাহর কথা তুমি বাদ না দাও, তোমার উপরে এমন অত্যাচার আমি শুরু করব যে অত্যাচারের আগে কখনো তুমি দেখো নাই। আসিয়া বলল, এটা কখনো সম্ভব নয়, আমার আল্লাহকে ভুলে যাওয়া সম্ভব। ফিরাউনের কথায় আসিয়া রাজি হলেন না। ফিরাউন এবার তার সৈন্য বাহিনীর মাধ্যমে উত্তপ্ত তেলের কড়াইয়ের ভেতরে তেল গরম করলেন। আসিয়ার সন্তানটাকে তেলের উপরে ধরলেন, ডাক দিয়ে বললেন, রে আসিয়া, এই মুহূর্তে যদি ওই আল্লাহর কথা না ছাড়ো, ইসলামের কথা না ছাড়ো, তাহলে তোমার সন্তানকে আমি তেলের ভিতরে ছেড়ে দেব। আসিয়া বলল, তাদের সমস্যা নাই, আমার সন্তানের জীবন যদি চলে যায়, আমার সন্তানের জীবন দিতে পারি, আমার সন্তানকে আমি স্যাক্রিফাইস করতে পারি, কিন্তু আমি আল্লাহকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারবো না। আসিয়ার চোখের সামনেই সন্তানটাকে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। সন্তানটা উত্তপ্ত তেলের ভিতরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোস্তগুলো খুলে পড়ে গেল, হাড়গুলো তেলের উপরে ভেসে উঠল। এবার আসিয়াকে বলা হলো, আসিয়া, সন্তানের যে অবস্থা তুমি চোখে দেখলাম, যদি ওই আল্লাহর কথা বাদ না দাও, তাহলে তোমার উপরেও এমন অত্যাচার নির্যাতন শুরু হয়ে যাবে। হযরতে আসিয়া বললেন, শুরু হলে হোক, কোনো সমস্যা নাই, আমি যে আল্লাহর হুকুম পালন করি ওই আল্লাহকে ভোলা সম্ভব না। এবার আসিয়াকে রশি দিয়ে বাঁধা হলো। আসিয়ার গায়ের মধ্যে, শরীরের মধ্যে আঘাত শুরু করা হলো। এত আঘাত, আসিয়ার জীবন যায় যায় অবস্থা। এই মুহূর্তে আমার আসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। এত নির্যাতনের ভিতরে আসিয়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, দুনিয়ার ভিতরে ফিরাউনের এত অত্যাচার আমার উপরে শুরু হয়ে গেল, এই অত্যাচার আর সহ্য করা যায় না। ও আল্লাহ, এত অত্যাচার আমার উপর দুনিয়াতে কোনো সমস্যা নাই, এর চেয়েও বেশি অত্যাচার যদি হয়, সব অত্যাচার আমি সহ্য করব, মেনে নিব। আল্লাহ, তার বিনিময়ে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার পাশে জান্নাতে আমাকে একটা স্থান দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সেই কথাকে কোট করেছেন, সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। শুনছেন না এই গজল? এটা কার কথা? এটা সেই আসিয়ার কথা থেকে এই গজলটা বানানো হয়েছে, সুবহানাল্লাহ বলে। আসিয়া এই দোয়া করেছিল, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, ও আল্লাহ, দুনিয়ার অত্যাচার জুলুম আমি সহ্য করে নিলাম, বিনিময়ে জান্নাতের ভিতরে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসিয়ার কথাকে গ্রহণ করলেন, ডাক দিয়ে বলল, জিবরাইল, দুনিয়াতে চলে যাও, আমার একটা জান্নাতকে তোমার হাতের ভিতরে করে দুনিয়াতে নিয়ে যাও। আর আসিয়া, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার আগে আমার আসিয়া যেন এই জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করতে পারে। জিবরাইল আমিন জান্নাতটা আসিয়ার চোখের সামনে তুলে ধরলেন। হযরতে আসিয়া জান্নাতের দিকে তাকায়া হাসি, জান্নাতের দিকে তাকায়া হযরতে আসিয়া হাসি। ফিরাউনের অত্যাচার হাসি দেখে আরো বেড়ে গেল।
কিন্তু আসিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখে দেখে অন্যায় অত্যাচার কষ্টের কথা ভুলে গেল। জান্নাত দেখে দেখে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার আল্লাহ আসিয়ার উপরে এত রাজি আর খুশি হয়েছেন, কিয়ামতের ময়দানে আসিয়া নবীজির স্ত্রী হিসাবে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ রাসূলের স্ত্রী হওয়ার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাসূলের চেয়ে বয়সে অনেক বড়, ঠিক না? ঠিক না? কথা বোঝেন নাই? তো রাসূলের চেয়ে বয়সে বড়, আবার রাসূল হলো মক্কার ভিতরে গরিব যুবক, আর মা হযরতে খাদিজাতুল কুবরা ছিল সেই সময়ের ধনী নারী, ধনী মহিলা। আজকে বিবাহের জন্য যখন পাত্রী দেখতে যাবেন, এই সরকারি চাকরি লাগবে, এই লাগবে, সেই লাগবে, কত যে আবদার আছে কি নাই? আছে না? সরকারি চাকরি লাগবে, ছেলের এস্টাবলিশড হইতে হবে, এই লাগবে, সেই লাগবে, গাড়ি বাড়ি থাকতে হবে, কত যে আবদার। আর হযরতে খাদিজাতুল কুবরা তিনি এত ধনী হওয়া সত্ত্বেও রাসূলের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী! মক্কার সব থেকে ধনী মহিলা হওয়া সত্ত্বেও মক্কার সব থেকে গরিব যুবকের কাছে বিয়ার প্রস্তাব তিনি পাঠিয়ে দিলেন। রাসূলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। রাসূলের সঙ্গে বিবাহের পর মক্কার সব থেকে ধনী মহিলা রাসূলের সঙ্গে বিবাহের পর তার সয় সম্পদ সব কিছু তিনি আল্লাহ রাস্তায় দান করে দিলেন। সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিলেন। দান করার পরে এমনও সময় চলে গিয়েছে হযরতে মা খাদিজাতুল কুবরা 3 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। মক্কার সব থেকে ধনী মহিলা ইসলামের জন্য সব কিছু দান করে দিলেন। দান করে দিয়ে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলেন। রাসূলের জন্য তিনি এত কষ্ট করলেন, ইসলামকে এত ভালোবাসলেন, রাসূলের সঙ্গে বিবাহের পর ইসলামের জন্য সব কিছু তিনি উৎসর্গ করলেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন বিশেষ করে দানের ক্ষেত্রে পুরুষদের মন উদার, কিন্তু নারীদের মন খুব শক্ত, ঠিক কি না? আমরা হেফজখানায় লেখাপড়া করার সময় তো ওই যে গ্রামে গ্রামে ধান কালেকশন করা লাগতো। তো ধান কালেকশনে যখন যেতাম, চেহারা দেখি, রে বাবা কি করছো, চেহারা এত কষ্ট করে ধান টান তুলতেছো, মানে মহিলারা বলতো এরকম দেখে দেখে, মানে রোদের ভিতরে ধান টান কালেকশন করা লাগতো। তো আফসোস করতো করে যখন ধান চাইতাম, তখন যদি পুরুষরা থাকতো, মানে এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলছে, পুরুষরা থাকলে বেশি বেশি দেওয়ার চেষ্টা করত, কিন্তু যখন নারীরা দিত ওই একেবারে চিটা মিটা যা আছে ওগুলাই দিত, ভালোগুলো দিত না। আর দানের ক্ষেত্রে পুরুষদের মন উদার, নারীদের মন একটু শক্ত। তো দেখুন হযরতে খাদিজাতুল কুবরা তিনি ইসলাম গ্রহণের কারণে, ইসলাম গ্রহণের পর রাসূলকে বিবাহের পর সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পর রাসূল হীরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন। সেই সময় খাদিজাতুল কুবরা বৃদ্ধা বয়সে চলে গিয়েছেন। একজন বৃদ্ধ মহিলা রাসূল ধ্যানে মগ্ন থাকতেন হীরা গুহায়, মাটি থেকে 2000 মিটার উঁচুতে। আর হযরতে খাদিজাতুল কুবরা প্রতিদিন খাবার নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে যেতেন। রাসূলের কাছে যখন প্রথম ওহী আসলো, রাসূল ভয়ে অস্থির। খাদিজাতুল কুবরার কাছে আসিয়া রাসূল বললেন, খাদিজা, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে গেল। রাসূল খাদিজাতুল কুবরাকে ডেকে বললেন, খাদিজা, আমার মনে হয় দুনিয়ার জিন্দেগি শেষ, আমার মনে হয় দুনিয়াতে আর বেঁচে থাকা হবে না।
কারণ আমি বড় ভয় পেয়েছি, আমার জ্বর এসে গিয়েছে। দেখুন না কেমন স্ত্রী খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমার আল্লাহ কখনো আপনাকে ব্যর্থ করতে পারেন না। খাদিজার সেই কথা হাদিস হিসেবে এসেছে, কেন আপনাকে ব্যর্থ করতে আল্লাহ পারেন না? কারণটা হলো আপনি কখনো অন্যায়কে প্রশ্রয় দেন না, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, অন্যের বিপদে আপনি এগিয়ে যান, নিজে টাকা ইনকাম করিয়া অন্যকে আপনি বস্ত্র দান করেন, খাদ্য দান করেন, তাই আপনাকে আল্লাহ কখনো ব্যর্থ করতে পারেন না। খাদিজা রাসূলকে এমন ভালোবেসেছিলেন, যার কারণে দেখা যায় খাদিজার মৃত্যুর পরে আল্লাহ রাসূল একদিন মা আয়েশার ঘরে ছিলেন। হযরতে আয়েশাতুল হুমায়রা গভীর রজনীতে দেখেন রাসূল তার পাশে নাই। আয়েশাতুল হুমায়রা চিন্তা করলেন রাসূল হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে। এই কথা ভাবি হযরতে আয়েশা ঘর থেকে তিনি বের হলেন, বের হয়ে রাসূলকে খোঁজা তিনি শুরু করে দিলেন। খুঁজতে খুঁজতে মা আয়েশাতুল হুমায়রা গিয়ে দেখেন আল্লাহ রাসূল খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছেন। মা আয়েশাতুল হুমায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতজন স্ত্রী আপনার খিদমতে আমরা হাজির, আর কত বছর আগে এই বৃদ্ধা মহিলা, বুড়ি মহিলা মারা গিয়েছে, এখনো তার কথা কেন আপনি ভুলতে পারেন না? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো স্ত্রীদেরকে ধমক দিয়ে কথা বলেন নাই, কখনো স্ত্রীদেরকে আঘাত করেন নাই, কখনো চোখ রাঙিয়েও কথা বলেন নাই, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র হযরতে খাদিজাকে আয়েশা বুড়ি বলার কারণে আল্লাহ রাসূল আয়েশার চোয়ালটা চেপে ধরেছিলেন। সুবহানাল্লাহ। দেখুন, ওই যে বৃদ্ধা মহিলা, যেই বয়স্ক নারী মক্কার মধ্যে সব থেকে ধনী ছিলেন, রাসূলকে বিবাহ করার কারণে সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়ে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলেন, রাসূলের সঙ্গে 3 বছর জেল খাটলেন, তার প্রতিও রাসূলের কেমন মহব্বত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি হাদিস বর্ণনা করেছেন, খাদিজাতুল কুবরা আমার সব থেকে শ্রেষ্ঠ স্ত্রী। সুবহানাল্লাহ।